সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তারের পর মধ্যরাতে তাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এর আগে রাজধানীর সদরঘাট থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান ডিএমপি কমিশনার মাইনুল হাসান। পুলিশ তাদেরকে ডিবির হাতে সোপর্দ করে। গেল 16 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলার ইন্ধনদাতা হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দর্শক, রাজধানীর মিন্টো রোডের ডিবি অফিসে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমদাদ, আটক ওই দুই আওয়ামী লীগ নেতাকে কখন আদালতে নেওয়া হবে, আর কি তথ্য আছে আপনার কাছে? ফাতিহা, আপনি জানেন যে গতকালকে কিন্তু আনিসুল হক এবং সালমান এফ রহমান তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পরে সদরঘাট এলাকা থেকে তাকে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি নিয়ে আসা হয়েছে ডিবি কার্যালয়ে। এখন যতটুকু আমরা জানি যে এই ডিবি কার্যালয়ের ভেতরে কিন্তু তারা দুজনই অবস্থান করছেন এবং এই ডিবি কার্যালয় থেকেই তাকে কিন্তু নেওয়া হবে ঢাকার সিএমএম আদালতে। আপনি জানেন যে নিউ মার্কেট থানায় যে মামলাটি হয়েছে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায়, সেই মামলায় কিন্তু ইন্ধনদাতা হিসেবে তাদের নাম আসছে এবং সেই ইন্ধনদাতা হিসেবে তাদেরকে এই মামলার প্রধান আসামিও করা হতে পারে এবং সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তাকে আদালতে উঠিয়ে রিমান্ড আবেদন করা হবে ডিবি পক্ষ থেকে। তবে আমরা চেষ্টা করেছিলাম ডিবি প্রধানের সাথে, যিনি এখন আছেন নতুন প্রধান আশরাফুল ইসলাম, তার সাথে আমরা কিন্তু চেষ্টা করেছিলাম কথা বলার, কিন্তু তিনি কোনো কথা বলতে এই বিষয়ে রাজি হননি। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 1:30টার দিকে এখান থেকে তাকে বের করে আদালতে নেওয়া হতে পারে এবং সেখানে কিন্তু সিএমএম আদালতে তার রিমান্ড চাওয়া হবে। তো এখন যেটি হচ্ছে যে এরকম ডিবি কার্যালয়ে আরও কোনো নেতা আছেন কিনা বা আরও কাউকে গ্রেপ্তার করা হয়েছে না এমন কোনো তথ্য কিন্তু আমরা জানতে পারছি না, কারণ সদ্য কিন্তু পুলিশের যে বিভিন্ন বাহিনী রয়েছে, বিভিন্ন ইউনিট রয়েছে, সেখানে কিন্তু অনেক বদলি হয়েছে আপনি জানেন। সেই বদলির কারণে কিন্তু অনেক কর্মকর্তারা এখন নতুন এসেছেন, দায়িত্ব বুঝে নিতে পারেননি, আবার কেউ কেউ আসছেন দায়িত্ব বুঝে নিচ্ছেন। এমন পরিবর্তিত পরিস্থিতিতে আসলে অনেক তথ্যই কিন্তু পাওয়া খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তারপরেও আমরা চেষ্টা করছি যে ক্ষণে ক্ষণে যেই তথ্যটি আমরা পাচ্ছি সেটি আপনার মাধ্যমে আমাদের দর্শককে জানিয়ে দেওয়ার জন্য। যেটি হচ্ছে যে এখন এই যে ডিবি কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের ভেতরে আসলে কাউকেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যম কর্মীদেরকে আগে যেভাবে ব্রিফিং করা হতো বা জানানো হতো সেরকম কিন্তু কোনো ব্রিফিং বা জানিয়ে দেওয়ার যে প্রবণতা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। আমরা সকাল থেকে কিন্তু এখানে ডিবি কার্যালয়ের সামনের গেটে দাঁড়িয়ে আছি যে এ বিষয়ে আমরা কোনো তথ্য বা বক্তব্য পুলিশের পক্ষ থেকে পাওয়া যায় কিনা সেটি কিন্তু চেষ্টা করে চলেছি আমরা, কিন্তু সে বিষয়ে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো রকমের তথ্য জানানো হচ্ছে না। তবে যেটি আমরা জানতে পেরেছি যে 1:30টার দিকে এখান থেকে তাদের দুজনকেই কড়া পুলিশি প্রহরায় কিন্তু এখান থেকে সিএমএম আদালতে নেওয়া হবে। তো ফাতিহা, এই ছিল ডিবি কার্যালয়ের গেটের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।